বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন এলাকার লোহার পোলে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন শায়খ কামাল উদ্দিন শিহাব কাশিমি, হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি, হাফেজ মাওলানা শাহেদুর রহমান, হাফেজ মাওলানা আব্দুর রশিদ সাহেব। মাহফিলটি সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ সাহেব। গতকাল মাগরিবের নামাজের পর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলটি শুরু হয়, চলে রাত 12টা পর্যন্ত। এ সময় উক্ত মাদ্রাসার 10 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয় মাদ্রাসার পক্ষ থেকে। ভালো ফলাফল করার জন্য ছাত্রদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা দ্বীনি দাওয়াত প্রচার করেন, মুসল্লিদের মাঝে সঠিক আল্লাহর পথে চলার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিগত 16 বছর যাবৎ বিগত সরকার মাহফিলে অনেক বাধা দিয়েছে, ইসলাম প্রচারে অনেক বাধাবিঘ্ন ঘটেছে। তাই আগামী দিনগুলোতে ইসলাম প্রচারে বদ্ধপরিকর তারা। প্রতি বছরের মতো এবছরও নারীদের জন্য আলাদা প্যান্ডেল করেছে উক্ত মাহফিলে। পরে তবরক বিতরণ ও আখিরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলটি শেষ হয়। কোরআনে পাকের হেফজ শেষ করে তারা পাগড়ি নিল, তাদের জন্য দোয়া চাই, তারা যেন দেশের কর্ণধার হতে পারে, কোরআনে পাক ভালো করে মুখস্থ করে ভালো হক্কানি রব্বানি আলেম হতে পারে এবং বাংলার আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে যেন দ্বীনের পয়গাম নিয়ে এবং দ্বীনের দাওয়াত নিয়ে তারা যেন ছিটিয়ে যেতে পারে। এই দোয়া আমি সবার কাছে চাই এবং মাদ্রাসার জন্য দোয়া চাই। আমি আমার নিজের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কবুল করে এবং এই হেফজ মাদ্রাসাকে কবুল করে দিন দিন উন্নতি তরাক্কি নসিব করে, যেন সবাই দোয়া করবেন। আমাদের পাগড়ি অনুষ্ঠানটা আমাদের প্রধান মেহমান আসছিলেন, তিনি করে দিয়ে গেছেন। আমরা আমাদের মাওলানা শরীয়তুল্লাহ জিহাদির কাছ থেকে আমাদের বাচ্চাদেরকে ক্রেশ প্রদান আমাদের বাকি রয়েছে, আমরা ওনার হাত থেকে বাচ্চাদেরকে ক্রেশ দিব। এরপরে আমরা আখেরি মিলাদ করে তারপরে এখান থেকে যাব। ভারত আমাদের শিক্ষানীতিকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের কোন মুসলমান যাতে ইসলাম শিখতে না পারে, তারা কি করেছে? ভারতের একজন নোবেল প্রাইজ বিজয়ী ডক্টর মাদার তেরেসা, নাম শুনেছেন? নাম মনে রাখবেন, মাদার তেরেসা। তিনি নোবেল পুরস্কার পেয়েছে কয়েক হাজার কোটি টাকা। তিনি বলছেন, আমার সমস্ত টাকাগুলো আমি বাংলাদেশে দেব, যারা সকালবেলায় ফুরকানিয়া মক্তব পড়ে ওরা যাতে মক্তব না পড়ে ফুরকানিয়া মাদ্রাসা বন্ধ করে দিয়ে কেজি স্কুল চালু করার জন্য ভারতের মাদার তেরেসা সব টাকা দিয়েছে শুধু কোরআন বন্ধ করার জন্য। দুর্বল না, সেদিক থেকে কোরআন বন্ধ করে কেজি স্কুল চালু করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কেজি স্কুল ইংলিশ মিডিয়াম, একটা তো কোরআন শিক্ষা নয়। আমরা সেখানে আমাদের বাচ্চাদেরকে দেবো না, আমাদের বাচ্চাদেরকে দেবো মাদ্রাসায়, নুরানি খানায়, যেখানে আমার মাদ্রাসাকে, আমার ছেলেকে গোসলের ফরজ, উজুর ফরজ, নামাজের ফরজ শিক্ষা দেওয়া হয়। নুরানি মাদ্রাসার একটা ছেলে যখন নাকি হাদিস শরীফ পড়ে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই 10 বছরের বাচ্চা এত সুন্দর হাদিস কেমনে পড়ে। জানাজার ইমামতি যখন করে, এই আমার হুজুর যে ছেলেগুলো তৈরি করেছেন, ওরা যখন জানাজার ইমামতি করবে, বড় বড় মুফতি মুহাদ্দিসরা পর্যন্ত ফিল করবে। ওনারা যখন হাত দিয়ে লিখে সূরা ইয়াসিন, এত সুন্দর চমৎকার মনে হবে যে কম্পিউটার ফিল করছে, কারণ ওই নুরানি মাদ্রাসায় এত সুন্দর করে পড়ানো হয়, আলেমরা এত সুন্দর করে তৈরি করে। আমার হাফেজ মোহাম্মদ আবু ইউসুফ সাহেব সেই খেদমত করে যাচ্ছে। 2 নম্বর, ভারত আমাদেরকে ক্যাপসুল খাওয়াইছিল, ভিটামিন। সেই ভিটামিন ক্যাপসুল দিয়ে হাজার হাজার বাচ্চাকে বাংলাদেশে মেরে ফেলেছে। আপনারা জানেন কি জানেন না? অবশ্যই এই কাজটা করেছিল। 3 নম্বর, ভারত আমাদেরকে যে কাজটা করেছিল সেটা হচ্ছে আমাদের দেশে মদের সয়লাব, ট্যাবলেট, ক্যাপসুল, ইয়াবা, বাবাস দিয়ে শেষ করে দিয়েছে। 4 নম্বর আমাদের দেশে শেষ করে দিয়েছে, সেটা হলো বন্যার পানি দিয়ে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী লাখ লাখ মানুষকে ধ্বংস করে দিয়ে কষ্ট দিয়েছে এই ভারতের পানি, ঠিক কিনা? 5 নম্বর, তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে
বাংলাদেশের এই পবিত্র ভূমিতে গুজরাটের মতো তারা মসজিদের উপর আক্রমণ করেছে, যশপুরের মসজিদকে তারা পাথর মেরেছে ভারতের দালালরা। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের একটা মসজিদে আক্রমণ হলে বাংলাদেশের 14 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের হাতগুলোকে ভেঙে দিতে হবে, ঠিক কিনা? ভারতকে জানিয়ে দিতে চাই, এটা ভারত নয়, এটা বার্মা নয়, এটা গুজরাট নয়, এটা কাশ্মীর নয়, এটা শাহজালাল শাহপরানের বাংলাদেশ। এই বাংলাদেশ আরেকটা মসজিদে আক্রমণ করলে আমরা একজনও সহ্য করব না, ঠিক কিনা?